কলনীয় বিষয় হলো আজকের আমরা ঈদের চেয়ে তো আনন্দিত। আমরা যে ঈদুল ফিতর যে পার করে এসেছি তার চেয়ে তো আমরা আজকের আমাদের মাঝে মিনাখা বিধানসভায় ভাইজানের মনোনীত প্রার্থী প্রতীক উদ্দাকে আমরা এখানে পেয়েছি। তো আমি কেন, আমাদের যত কর্মীবিন্দু আর প্রত্যেক বুথ স্তরে স্তরে প্রত্যেক অঞ্চল ওয়াইজ প্রত্যেক মানুষ আনন্দিত আছে এবং তাদের একটাই কথা, একটাই আনন্দের কথা তারা প্রকাশ করছে যে আমরা ঈদুল ফিতরের চেয়ে তো আমরা সবচাইতে আনন্দ পেয়েছি আমাদের মিনাখা বিধানসভায় আইএসএফ এর একজন প্রার্থী প্রতীক উদ্দাকে আমরা পেয়েছি। আজকের দিনে কি বলবেন, দলের মুখপাত্র হয়েছে কি বলবেন? আজকের দিনে বলার ভিতরে দেখেন অনেক কিছু তো বলা হয়েছে, মানুষ সবকিছু শুনছে, সবকিছু জানছে, কিন্তু একটা বিষয় সকলকে ভাবা উচিত। দেখুন, সেই 2009 সালে থেকে যে এই দিদিমণি যে লড়াই করে আসছে, প্রথম 5টা বছর মানুষ তাকে ভালোবেসে ভোট দিয়েছিল। তারপরের থেকে ওরা জোর চামারি করে তারা প্রত্যেক বুথে বুথে তারা ছাপ্পা দিয়ে দিয়ে জিতেছে। আর এই বাংলার মুসলমান এই মুখ্যমন্ত্রী পদে দাঁড়ানোর জন্য বাংলার মুসলমানের বেশি ভূমিকা। আর তাছাড়া আমাদের হিন্দু ভাইয়েরা আছে, আমরা সকলেই মিলিতভাবে লড়াইয়ে এই মুখ্যমন্ত্রীকে তোলা হয়েছে। আর আজকের এই মুখ্যমন্ত্রী আমাদের এই ভ্রাতৃত্বটাকে আলাদা করার চেষ্টা করছে। ঠিক তেমনি ভাবে মুসলিম পাড়ায় গিয়ে বলছে যে বিজেপি জিতে গেলে তোমাদের গরুর গোস্ত খাওয়া হবে না, তোমাদের টুপি তোমাদের দাড়ি সবকিছু ছিনিয়ে নেওয়া হবে। আর হিন্দু পাড়ায় গিয়ে এই মমতা ব্যানার্জির দল তারা বলছে মুসলমানরা যদি ওপরে ওঠে তাহলে তোমাদেরকে কচু কাটা করবে, এরকম করে আমাদের ভিতরে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাই আমরা বাংলার মানুষ এটা আমরা কখনো মেনে নেব না। আর একটা জিনিস এই মুখ্যমন্ত্রী বলেছিল প্রত্যেক বাংলার মানুষের ভাবা উচিত। আজকের প্রত্যেক মানুষ একটা মানুষ ম্যাক্সিমাম 90,000-এর ওপরে দেনা হয়ে গেছে, 90,000। আজকের আমরা যে এইসব লক্ষ্মী ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন ভাতা নিচ্ছি, তো আজকের ওরা একের পর আমাদের মসজিদ কেড়ে নিয়েছে, ওরা একের পরে আমাদের মাদ্রাসা কেড়ে নিয়েছে, ওরা একের পর আমাদেরকে সর্ব জায়গার থেকে সর্ব অধিকার থেকে বঞ্চিত করছে, পিছিয়ে পড়া মানুষকে বঞ্চিত করছে। আর বঞ্চিত করে আজকের আমাদের সামনে বলছে আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না, আমি বেঁচে থাকতে অকাপ সম্পত্তির বেদখল হতে দেব না। কিন্তু আজকের উনি নিশ্চয়ই মরে গেছে, তাই আমাদের কাছ থেকে আমাদের মসজিদ মাদ্রাসা ছিনিয়ে নিয়ে গেছে। খালি বাকিটুকু আমাদের ঘর আমাদের জমিন দেখবেন দীর্ঘ 5 বছর পরে আর হয়তো আমাদের এই জমিনটাও থাকবে না। কারণ কৃষক ভাতা, এই ভাতা, সেই ভাতার নামে আমাদের কাছ থেকে যে কাগজপত্রগুলো ছিনিয়ে নিচ্ছে, এই দিকে দেখবেন বড় বড় কোম্পানির থেকে স্টাম্প মেরে যাবে 3 মাসের ভিতরে তোমরা জায়গা খালি করো, এইরকম প্ল্যান করে ইংরেজদের মতন করে আমাদের ভারতবর্ষটাকে শাসন করে ওরা ছিনিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছে। আইএসএফ এর নীতি আদর্শ এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এটা সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একত্রিত হয়ে মিলেমিশে এই পার্টিটা সকলেই সবার যেন ন্যায্য বিচারটা তারা পাইয়ে নিতে পারে। এবং আমরাও চেষ্টা করব আমাদের পার্টির তরফ থেকে আমরা তাদের ন্যায্য বিচারটা আমরা পাইয়ে দেবার, ন্যায্য অধিকারটা আমরা পাইয়ে দেবার, আমরা সেই চেষ্টাধারায় আমরা আছি। আপনি বলছেন যে সকল ধর্মকে মানুষদেরকে একত্র রাজনীতি করছে, কিন্তু এই 4বারের বিধায়ক 3বারে জেতা এবং 4বারের প্রার্থীর বিরুদ্ধে দেখেন এই উষারানী মণ্ডল এইদিকে আপনারা দেখবেন, ভিতর খোঁজ নেবেন, এই যে প্রত্যেক এই যে শ্রমজীবী মানুষের এই যে খাটাখাটনির যে এইসব জলকার বা জেলে পার্টিগুলো, মেসে পার্টিতে এখান থেকে প্রত্যেক জায়গার থেকে তোলাবাজি করছে এই উষারানী মণ্ডল। একদম সামনে ভালো সাজছে আর পিছনে এরকম করে বাঁশ দেওয়ার চেষ্টা করছে এই উষার। আমরা দেখছিলাম এই রাস্তা থেকে বিভিন্ন রাস্তার আজকাল যে হাল অবস্থা, আর ভিতর এই মিনাকার ভিতরে অনেক জায়গায় দেখবেন সেখানে এখনো রাস্তা হয়নি, সেখানে এখনো কল বসানো হয়নি, অনেক জায়গায় গরিবত্বদের তাদের ঘর বাড়ি দেওয়া হয়নি। খালি সামনে রোডের ধারে ভাওতাবাজি ক্যামেরার সামনে দেখানোর জন্য এইটা ওরা চেষ্টা করেছে, কিন্তু ভেতর কত পিছিয়ে
পিছিয়ে পড়া মানুষ আজকের পিছিয়ে রয়েছে, কিন্তু এটা তেনারা দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছেও কিন্তু তারপরেতেও এদের কাছ থেকে আরো ছিনিয়ে নেওয়ার, চুষে নেওয়ার চেষ্টা করছে এই সেই উষারানী মণ্ডল। আর ওনার যিনি স্বামী, উনি আর এক ধাপ্পাবাদ, মুসলমানদের এতে তথা বিভিন্ন ধর্মীয় স্থানে গিয়ে সাধু বাবা সাজবে, মই সাহেব সাজবে, টুপি পরে ইফতার করবে, করে আর ওনারা একজন বড় নেতা সেজে পরবর্তীতে ওদের আর মিনাকায় কোনো জায়গাতে, আমাদের এমএলএ তো বর্তমান টিএমসির এমএলএ প্রার্থী মানে এখন এমএলএ সবার, তাহলে গিয়ে ওর কোনো হুদিস পাওয়া যায় না। তাহলে ওরকম এমএলএ আমাদের মিনাকার থেকে আশা করি তোলা আমাদের সবচাইতে বড় ভুল হবে। অবশ্যই আমরা ভুল করেছি, আর ওরা সাপ হয়ে সবল মারছে আর ওজা হয়ে বিষ তোলার চেষ্টা করছে, আর এইটি মানুষ মনে করছে তাই তো বিরাট ব্যাপার। এই জন্য আমরা তাতে বিভ্রান্ত হয়ে আজকের এই আমাদের দোষাহাল অবস্থা ওদেরকে আমরা তুলেছি। আমার নাম পরিচয়? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, হাড়োয়া শঙ্করপুর। উনি প্রচারত্বর দায়িত্বে।